শুরু করতে চলেছি আজকে লাইভ অনুষ্ঠান। আজ আমাদের সাথে রয়েছেন শ্রী বাদল মজুমদার মহাশয়। বিষয় হচ্ছে আধ্যাত্মিক সাধনায় শাক্ত, বৈষ্ণব ও শৈব অবস্থা। আজকের আলোচ্য বিষয় তিনি বললেন আধ্যাত্মিক সাধনায় শৈব, বৈষ্ণব, শাক্ত, বৈষ্ণব, শৈব তিনটি অবস্থা। প্রথমেই বলে যাচ্ছি যে আধ্যাত্মিক সাধনাটা একটা সময়ে শুধু সন্ন্যাসীদের জন্যই ছিল। গৃহীরা কিন্তু আধ্যাত্মিক সাধনা করতেন না। তো বিভিন্ন মিশন আছে, আমি তাদের নাম বলছি না, মানুষকে আধ্যাত্মিকতার পথে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দেখা যায় গৃহীদের জন্য তাদের কোনো আধ্যাত্মিক সাধনা নেই। অর্থাৎ স্পিরিচুয়াল কাল্ট যেটাকে বলা হচ্ছে গৃহীদের জন্য নেই। আনন্দ মার্গ কিন্তু গৃহীদের জন্য আধ্যাত্মিক সাধনার বিধান দিয়েছে। সন্ন্যাসীরাও সাধনা করবে, গৃহীরাও সাধনা করবে। সন্ন্যাসীরাও সাধনা করে মুক্তির দিকে এগিয়ে যাবে, গৃহীরাও সাধনা করে মুক্তির দিকে এগিয়ে যাবে। আনন্দ মার্গ কিন্তু এই ব্যবস্থাটা করেছে, যার ফলে আমরা একসময় ভাবতাম যে অনেক সাধক তৈরি হয়েছে ভারতে। দেখা যায় তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গৃহত্যাগী সন্ন্যাসী। যেমন শঙ্করাচার্যের অনেক মিশন এখনো আছে। শঙ্করাচার্যের যে দর্শন, তার যে 10 নামই সম্প্রদায়, অনেক সন্ন্যাসী তার মধ্যে ছিল, এখনো আছে। কিন্তু তাদের যে মিশনগুলিতে গৃহীদের জন্য কোনো আধ্যাত্মিক সাধনা ছিল না। কিন্তু বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি বললেন, বা তিনি সিদ্ধান্ত নিলেন যে না, গৃহীরা আর সন্ন্যাসীরা উভয়েই সাধনা করবে, উভয়ই একইভাবে পরম পুরুষের দিকে এগিয়ে যাবে। তো আনন্দ মার্গের যে সাধনা, সেই সাধনা করে গৃহীরাও কিন্তু তার আধ্যাত্মিক যে আনন্দ, সেটা কিন্তু তারা লাভ করে চলেছে। অর্থাৎ একে বলা হচ্ছে একটা স্পিরিচুয়াল কাল্ট। আমার শুধু কিছু বই পড়লে তো হবে না, আমার প্র্যাকটিস দরকার। সেই জন্য আনন্দ মার্গ কি করেছে, আধ্যাত্মিক সাধনা দিয়েছে সবাইকে। আর শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে দুবেলা, কমপক্ষে দুবেলা সাধনা করতেই হবে। আর যারা নাকি নিয়মিত দুবেলা সাধনা করে তাদের কিন্তু মুক্তি হবেই হবে, এই গ্যারান্টিটা দেওয়া হয়েছে। কিন্তু মোক্ষের গ্যারান্টি কিন্তু দেওয়া হয়নি। দুবেলা যারা সাধনা করবে তাদের মুক্তি কিন্তু হবেই। আর মোক্ষটা হচ্ছে সেই পরম ব্রহ্মের কাছে, অর্থাৎ সদ্গুরুর কাছে। তিনি ইচ্ছে করলেই সেই মোক্ষ দিতে পারেন। তো কথা হচ্ছে এই, আজকে যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা কিন্তু সাধকদের জন্য। যারা সাধন মার্গে প্রবেশ করেনি, এই বিষয়টা কিন্তু তাদের জন্য নয়। তারাও জানতে পারবেন, থিওরিটিক্যাল জ্ঞান অবশ্যই হবে, কিন্তু আজকে যে বিষয়টা, সেটা কিন্তু আধ্যাত্মিক অনুভূতির বিষয়। অর্থাৎ সাধনা করতে গিয়ে কি কি ঘটে, কি কি ভাব আসে, কিভাবে এগিয়ে যাব, এই ব্যাপারটাই হচ্ছে আজকের বিষয়। আমরা জানি যে সমাজে কেউ কেউ বৈষ্ণব আছেন, কেউ কেউ শাক্ত, কেউ কেউ শৈব। কিন্তু আনন্দমার্গ দর্শন বলছে যে না, তা নয়।
একজন সাধকের জীবনে এই শাক্ত অবস্থা, বৈষ্ণব অবস্থা আর শৈব অবস্থা আসবে একজন সাধকের জীবনেই। তো প্রথমে আসে সাধকের জীবনে শাক্ত ভাব। শাক্ত ভাবটা কিরকম? শাক্ত ভাবটা এরকম, হে যে পরম পুরুষ, তুমি আমার সাথে থাকো শুধু, কিন্তু আমার লক্ষ্যে কিন্তু আমি নিজে হেঁটে যাব, আমি নিজে সংগ্রাম করতে করতে এগিয়ে যাব আমার লক্ষ্যের দিকে, আমার জীবনের ধ্রুবতারার দিকে আমি এগিয়ে যাব। না, তোমাকে আমি চাই, কিন্তু তুমি শুধু আমার পাশে থাকো। এটা হচ্ছে কি শাক্তের ভাব। আমি করব না, আমি করব বটে, কিন্তু পরম পুরুষ আমার সাথে থাকবেন, তিনি করে দেবেন না। বললো বাবা তুমি সাথে থাকো, আমি করব। অনেক সময় শিশুরা যখন হাঁটতে শেখে তখন কি হয়, হয়তোবা মা তার হাতটা ধরলো, বলে হাতটা ছেড়ে দাও, আমি একটু হাঁটি, তুমি পাশে থাকো, আমি যদি পড়ে যাই তুমি ধরবে, এরকম একটা ভাব আর কি। তো এই যে ভাবটা, সেটা হচ্ছে কি শাক্ত ভাব। এমন প্রবাদ সঙ্গীত আছে, সম্মুখের পানে চলে যাব আমি তোমার নামটি সাথে নিয়ে, চরণ টলিবে না আরো, হিয়া কাঁপিবে না কারো ভয়। অর্থাৎ আমি যাব তোমার নামটি সাথে নিয়ে, আমি কিন্তু চলবো আমি। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, বিপদে মোরে রক্ষা করো এনহমের প্রার্থনা, বিপদে যেন না করি কবু ভয়, দুঃখ তাদের ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। অর্থাৎ আমি চাই না হে পরপুরুষ বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, এটা আমি চাই না। আমি নিজেকে নিজে উদ্ধার করব, নিজেই জয় করব, কিন্তু তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশে থাকো, আর যুদ্ধটা আমি করব। এই যে ভাবটা, এটা হচ্ছে শাক্ত ভাব। এই শাক্ত ভাব হলো শুরুতে, সাধনার শুরুতে এই ভাবটা আসবে। সাধনার শুরুতেই কিন্তু বৈষ্ণব ভাব আসবে না, বৈষ্ণব ভাব কিন্তু পরে আসবে, শাক্ত স্তরের পরে। কিন্তু যারা তথাকথিত বৈষ্ণব, একবার শুরু থেকেই বৈষ্ণবীয় ধর্ম পালন করছে, তারা কিন্তু ঠিক আনসাইন্টিফিক পদ্ধতি অবলম্বন করছে। শুরুতেই বৈষ্ণবীয় ভাব আসবে না, বৈষ্ণব ভাব শাক্ত ভাবের পরে আসবে। শাক্ত ভাবে কি ঘটে? প্রত্যাহার ঘটে। প্রত্যাহার কি? অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো পশু বৃত্তি আছে, সেই পশু বৃত্তি থেকে মুক্তি লাভ ঘটে। পশু বৃত্তিগুলিকে জয় হয়ে থাকে এই শাক্ত ভাবে। মানে কিভাবে হয় সেটা কিন্তু 4টি স্তরে হয়। যেমন প্রথম স্তরটা হচ্ছে যত মান, মানে আমি চেষ্টা করছি, লড়াই করে যাচ্ছি আমার পশু ভাবের বিরুদ্ধে। আমার অনেকগুলো পশু বৃত্তি আছে, ভয় আছে, হিংসা আছে, ঈর্ষা আছে, এই সমস্ত অনেকগুলো বৃত্তি আছে, পশু বৃত্তি আছে, এইগুলির বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাচ্ছি। এই ভাবটা হলো যুদ্ধ করে যাচ্ছি, যত মান। এর পরের যে অবস্থাটা হলো যে দেখা যাচ্ছে যে একটা বৃত্তিকে জয় করতে পারলাম, কিন্তু আর একটা বৃত্তি এসে গেল, হয়তোবা ক্রোধকে আমি জয় করলাম, কিন্তু লোভটা বেড়ে গেল, আবার লোভটাকে জয় করলাম, আর ঈর্ষাটা বেড়ে গেল, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যতিরেক অবস্থা। মানে লড়াইটা এইভাবে করতে হবে, আমার যে পশু বৃত্তিগুলো তো আমার শত্রু, তার সাথে এইভাবে লড়াইটা, একটাকে দমন করবো তো আরেকটাকে এসে যাচ্ছে, সেটাকে দমন করবো আরেকটা এসে যাচ্ছে। এই যে লড়াইটা, এই অবস্থায় হচ্ছে কি ব্যতিরেক অবস্থা। তারপর হচ্ছে একেন্দ্রীয়, দেখলাম যে সবই জয় হয়ে গেছে, একটা রয়ে গেছে, হয়তো বা কারো একটা লোভটা হয়ে গেছে, ভালো ভালো খাবারের লোভটা রয়ে গেছে, অন্য সব জয় হয়ে গেছে, একটা বৃত্তি রয়ে গেছে, একটা দোষ তার রয়ে গেছে। এই অবস্থাটা হচ্ছে একেন্দ্রীয়। যখন নাকি এই সবগুলিকে আমি জয় করে ফেললাম, সেই অবস্থা হলো বশীকার। তো এখানে যেটা বললাম যে শাক্ত ভাবের সময়ে, শাক্ত স্তরে যখন মানুষ সাধক থাকে, তখন সে পশু বৃত্তির বিরুদ্ধে লড়াই করে, চেষ্টা করতে থাকে,
তারপরে একটা জয় হয়ে আরেকটা হয় না, তারপরে সবগুলি হয়, একটা হয় না, শেষে সবগুলিকে জয় হয়। তখন তখন বোঝা যায় যে প্রত্যাহারটা সম্পূর্ণ হলো। এটা হচ্ছে শাক্তভাব। শাক্তভাবের ব্যাপারটা হচ্ছে যুদ্ধ সংগ্রাম। অর্থাৎ এই যে যারা শাক্ত স্তরে আছে তারা বেশি করে কিন্তু সমাজে সংগ্রাম করবে। অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রামটা, এটা কিন্তু শাক্ত ভাবের স্তরে যারা আছে তারা কিন্তু বেশি করে করবে, অন্যরা কিন্তু পারবে না। আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনীতে আমরা দেখি, চৈতন্য মহাপ্রভুর জীবনীতে দেখতে পাবো যে প্রথম দিকে কিন্তু একটা বীর ভাব ছিল, শাক্ত ভাব ছিল। সে অত্যাচারী কাজীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই দাঁড়িয়েছিলেন, তিনি মিছিল করেছিলেন। ওই যে বীরত্ব ব্যঞ্জক যে ভাবটা চৈতন্য মহাপ্রভুর প্রথম জীবনে কিন্তু ছিল। কিন্তু তারপরে কি অবস্থাটা এসেছে, তারপরে অবস্থাটা এসেছে কিরকম, ওই যে প্রভাত সঙ্গীতে যেটা বলা হয়, উচাটন মন না মানে বারণ, শুধু তার পানে ছুটে যায়। এরপরে অবস্থাটা কি, আনন্দের যে রসপ্রবাহে ভেসে বেড়ানো। এই সময় কিন্তু যুদ্ধ নয়, এই সময় সাধক অনেকটা এগিয়ে গেছে, একটা ভূমা মনের অনেক কাছাকাছি হয়ে গেছে। কাজেই ভূমা স্পন্দনে কিন্তু তার সমস্ত সত্তাটা আলোড়িত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। সে কিন্তু তখন সব জায়গাতেই কি হরিকে দেখবে। সুধারসে ভাষাও যখন ধন্য হরি ধন্য হরি, ব্যথা দিয়ে কানাও যখন ধন্য হরি ধন্য হরি, তখন তার জীবনটা কি সেই রস সমুদ্রের যে প্রবাহে ভেসে যাওয়া। এই অবস্থাটা হচ্ছে কি, এটা হচ্ছে বৈষ্ণবীয় ভাব বা বৈষ্ণবীয় স্তর। চৈতন্য মহাপ্রভুর জীবনে কিন্তু এটা এসেছিল। চৈতন্য মহাপ্রভুর জীবনের দ্বিতীয় স্তরে এই ব্যাপারে এসেছিল যে তিনি হরিনাম সংকীর্তন গেয়ে গেয়ে মানে পাগলের মতো তিনি ছুটে বেরিয়েছিলেন। সে ভক্তি রসের যে আনন্দ, সে কৃষ্ণ প্রেমের যে আনন্দ, সে আনন্দে কিন্তু আন্দোলিত হতে হতে তিনি কি সেই নাম বিলিয়ে বিতরণ করেছেন, সবাইকে ভালোবেসেছেন, এই কাজটা কিন্তু করেছেন। এই অবস্থাটা হচ্ছে তার বৈষ্ণবীয় ভাব। সাধকের জীবনে এই একটা অবস্থা আসবে। প্রথমে যেমন আমি যুদ্ধ করব, সংগ্রাম করব, হে পরম পুরুষ তুমি সাথে থাকো, কিন্তু কাজটা আমি করব। আমার যত কিছু শত্রু আছে, আমার যে অ্যানিমেল ইনস্টিংক্ট আছে, তার বিরুদ্ধে আমি নিজেই লড়াই করব। কিন্তু না, তোমার সাথে থাকতে হবে আমার, তোমার যে নাম, তোমার নাম নিয়ে কিন্তু আমি এগিয়ে যাব, কিন্তু লড়াইটা আমি করব। কিন্তু এইভাবে লড়াই করতে করতে তার যখন প্রত্যাহারটা সম্পূর্ণ হয়, প্রত্যাহারটা সমস্ত বৃত্তিকে যখন মোটামুটি কাবু করে ফেলে, তখনই তার বৈষ্ণবীয় ভাব আসবে। তখনই কিন্তু ভক্তিটা কিন্তু ভালোভাবে সে অনুভব করতে পারে। আর তখন সে তার জীবন শুধু আনন্দময় হয়ে ওঠে। যেটা প্রভাত সঙ্গীতে বলা হয়েছে, উচাটন মন না মানে বাড়ানো, শুধু তার মানে ছুটে যায়। তখন কিন্তু তাদের নিজের ইচ্ছা না, নিজের ইচ্ছেই কিছু করছে না, মানে সেই যে রসপ্রবাহে নিজে ভেসে চলেছে। অর্থাৎ তার মনে হয় যে কোনো স্বাধীনতাই নেই, সেই রস সমুদ্রে সে ভেসে চলেছে। এই অবস্থাটা হচ্ছে কি, এটা হচ্ছে বৈষ্ণবীয় স্তর। তো বৈষ্ণবীয় স্তরের পরে আসে শৈব স্তর। ওটা আবার কেমন জিনিস? শৈব স্তরে অর্থাৎ বৈষ্ণবীয় স্তরের শেষ অবস্থায় সাধকের সবকিছু পরম পুরুষকে দেওয়া হয়ে যায়। তার সবকিছু, আমার যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিন্তু পরম পুরুষকে দিয়ে দিয়েছি, এরকম একটা অবস্থা হয়। তখন তার নিজের আর কিছু থাকে না, তার নিজের কিছু থাকে না। তাহলে পরম পুরুষকে দেবে কি? তখন সে বলে কি, দত্তং মানা যদু পথে তামিদং গৃহানো, মানে কি, হে হে পরম পুরুষ, আমরা তো সব তোমাকে দিয়ে দিয়েছি বর্ণার্ঘ দানের মাধ্যমে, সমস্ত বর্ণার্ঘ দানের মাধ্যমে সবকিছু তোমার কাছে সমর্পণ করেছি। কিন্তু তবুও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি আমার মনটা। অর্থাৎ আমার মনটা এখন তোমাকে দিইনি, এইটাই তোমাকে দিয়ে দিলাম। তো মনটা যখন দিয়ে দিল, মনটা দিয়ে দেওয়ার পরে কি হয়, তার সাধক জীবনের পরিসমাপ্তি হয়। এই যে মনটা দিয়ে দেওয়ার যে স্তরটা, এটাকে বলা হচ্ছে কি শৈব স্তর। তবে
সাধকের জীবনে কিন্তু যারা একটু এগিয়ে গেছে তাদের কিন্তু ওই যে বললাম যেটা, যে শাক্ত স্তরের পর বৈষ্ণব স্তর, তারপরে শৈব স্তর, একটার পর একটা আসে। আবার একজন সাধকের জীবনে আবার কিছুদিন শৈব ভাব থাকে, কিছুদিন বৈষ্ণব ভাব থাকে, কিছুদিন শৈব শাক্ত ভাব থাকে। এটা হয়। একবার আচার্য মন্তেশ্বরানন্দ অবধূত একবার বলেছিলেন একটা কথা, ব্যক্তিগত ভাবে তার সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি বলেছিলেন যে আমি কখনো শাক্ত ভাবে সাধনা করি, কখনো বৈষ্ণব ভাবে সাধনা করি। এই কথাটা কোথাও লিখেছিলেন, আমি পড়েছিলাম, কোনো বইয়ে লিখেছিলেন যে কখনো শাক্ত ভাব নিয়ে সাধনা করি, কখনো বৈষ্ণব ভাব নিয়ে সাধনা করি, কোনো একটা বইয়ে তিনি লিখেছেন। তারপরে কোচবিহারে এসেছিলেন, আমি বললাম দাদা এই কথাটা তো বুঝতে পারলাম না, একই মন্ত্রের দ্বারা আপনি প্রতিদিন সাধনা করছেন, কখনো শাক্ত ভাব, এইটা আবার কেমন সাধনা, কখনো বৈষ্ণব ভাব, এটা কেমন আলাদা কিছু সাধনা। উনি তখন বললেন না, এটা হচ্ছে সাধনার সময় যে ভাবনাটা। উনি বললেন যে সাধনার সময় যদি কিনা ওই যে বীর ভাবের যে ভাবনাটা, যুদ্ধদেহী ভাবনা, অর্থাৎ যুদ্ধের যে ভাবনা, এটাই শাক্ত ভাবনা। আর যখন নাকি সুধার রসে ভেসে যাওয়ার যে ভাবনা হয়, সেটা হলো বৈষ্ণব ভাবনা। এটা আমি বললাম, উনি একজন সাধক ছিলেন, তার অভিজ্ঞতাটাই আমি বললাম। কিন্তু আমরা এটা ধরে নেব যে শাক্ত স্তরটা হচ্ছে সাধনার প্রথম স্তর। এই স্তরে কিন্তু মানুষ অনেক বেশি সমাজের কাজ করতে পারে, কিন্তু অনেক যুদ্ধ করতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এই শাক্ত স্তরে। বৈষ্ণব স্তরে কিন্তু একটু কম পারবে সেটা। বৈষ্ণব স্তরে মানুষকে ভালোবাসবে, মানুষকে কি আধ্যাত্মিকতার পথে নিয়ে আসবে, এই বিষয়টা ভালো পারবে, যেটা চৈতন্য মহাপ্রভু যেটা করেছিলেন। আর শৈব স্তর তো শেষ অবস্থা, ভক্তির শেষ অবস্থা। অর্থাৎ শৈব স্তরে কি হয়, আমার মনটাই দিয়ে দিলাম, দত্তং মানা যেহেতু পদে তামিদাম গৃহানো, আমার তো কিছুই নেই, আমার মনটাই শেষে আছে, এটাই তোমাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার ফলে কি হয়, আমার মন যদি না থাকে, আমার অস্তিত্বই সম্পূর্ণরূপে পরম পুরুষে বিলীন হয়ে গেল। অর্থাৎ সাধক জীবনের কিন্তু পরিসমাপ্তি ঘটলো। তাহলে কি দেখতে পাচ্ছি যে আধ্যাত্মিক সাধনায় কিন্তু এই তিনটি স্তর আছে। এটা যারা আধ্যাত্মিক সাধনা করে তারা ভালো করে সেটা বুঝতে পারবে। তো যা বলছিলাম যে আমাদের এই যে আধ্যাত্মিক সাধনা করি, এটা মন দিয়ে করতে হবে। ঈশ্বর প্রণিধান বা যে যে লেসন আমরা নিয়েছি, এগুলো খুব মন দিয়ে করতে হবে। আর যে লেসন গুলো যে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু বিশেষ প্রয়োজনে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার যে অস্তিত্ব সেইগুলোর দিকে মনে রেখেই কিন্তু এই সাধনাগুলো দেওয়া হয়েছে। যেমন ধরুন, আমার যে 5টি চক্র, আমি 5টি চক্র না, আরো চক্র আছে, আমি 5টি যে শারীরিক চক্র, মানে যাকে বলছে মূলাধার থেকে পর্যন্ত বিশুদ্ধ পর্যন্ত, এরা কি করছে, মূলাধার অর্থাৎ ক্ষিতিভূতকে নিয়ন্ত্রণ করছে শরীরের, স্বাধিষ্ঠান মানে তরল ক্ষিতি লিকুইড ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করছে। তারপরে মণিপুর তেজস তত্ত্ব বা ফায়ার, অগ্নি তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে। তারপরে অনাহত বায়ু তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে। আবার কি বিশুদ্ধ চক্র কি আকাশ তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এখন এই যে 5টি চক্রের কথা বললাম, এই 5টি চক্রের কিন্তু ডুয়েল রোল আছে। একটা হচ্ছে ফিজিক্যাল রোল আর একটা মেন্টাল রোল। যেমন ধরুন, ফিজিক্যাল রোল মানে এই যেটা বললাম যে এক একটা পঞ্চভূতকে 5টা চক্র নিয়ন্ত্রণ করে, যার জন্য হচ্ছে কি যে একটা লেসন আছে, আমাদের থার্ড লেসন কি করবে, থার্ড লেসন করবে কি, এই যে চক্রগুলি যে ভূতকে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণটা যাতে ভালো করতে পারে তার জন্য একটা লেসন। আবার আমরা যদি কিনা আরেকটা লেসন আছে চক্র শোধনটা কি, এই যে 5টি চক্রের কথা বললাম,
এছাড়াও যে আরো আছে আজ্ঞা চক্র আছে, সহস্র চক্র আছে, এই সবগুলি চক্রকে শোধন করতে হবে। শোধন করা মানে হচ্ছে কি তার সাইকোলজিক্যাল শোধন, অর্থাৎ তার মধ্যে যে বৃত্তিগুলো আছে সেগুলিকে শোধন করা। কাজে তাদের যে আমাদের লেসন গুলো যে দেওয়া হয়েছে বিজ্ঞানসম্মত ভাবে, সেগুলি কিন্তু মানুষের সাধনাকে ত্বরান্বিত করার জন্য, যাতে করে সে এই মানব জীবনে মুক্তির মুখ্য লাভ করে, তার জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে। কিন্তু সাধারণত আমি অন্যান্য মিশনের কথা জানি, বিভিন্ন মত পথের কথা জানি, এত বেশি সায়েন্টিফিক পদ্ধতিতে কিন্তু সাধনা শেখানো হয় না। হয়তো দীক্ষা নিল তো নিলই, এরপরে যে আরো যে কতগুলো লেসন, মানে তার যে চক্রগুলোর যে শারীরিক ভূমিকা, তার মানসিক ভূমিকা, সেইগুলিকে কন্ট্রোল করার জন্য, সেইগুলিকে শুদ্ধ করার জন্য, সেইগুলোর যে বিকৃতি দূর করার জন্য যে লেসন গুলো, সেগুলো তারা সেগুলো অনুসরণ করে না। কাজে আনন্দমার্গের যে সাধনাটা, সেটা সব দিক থেকেই কিন্তু বিজ্ঞানসম্মত। এই সাধনা যদি করা হয় তাহলে কিন্তু এই জন্মেই কিন্তু মানুষ মুক্তি মুখ্য লাভ করতে পারে। বাবা এটা কথা বলেছিলেন যে আগে তো ঋষিরা তো সারা জীবন কঠোর তপস্যা করতেন, আর এই যুগের মানুষ যাতে একটু অত বেশি সব দিন নয়, অত বেশি বছর নয়, মোটামুটি 10-20 বছরেই যাতে সে সাধনায় অনেক উন্নতি লাভ করতে পারে, সে অনেক যাকে বলা হচ্ছে আধ্যাত্মিক যে অনুভূতি লাভ করতে পারে, সেই জন্য এই সাধনাগুলো দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু গৃহী সন্ন্যাসী সবাই করতে পারে। তো এমন একটা দিন আসবে, মানুষ যদি এই সাধনাগুলি শিখে নেয়, তাহলে বোঝাই যাচ্ছে যে মানুষের দেব মানব হওয়ার যে পথ প্রশস্ত হবে। শ্রী অরবিন্দ একটা কথা বলেছেন, ঋষি অরবিন্দ একটা কথা বলেছেন, যে ভারতবর্ষ কিন্তু একদিন আধ্যাত্মিক নেতৃত্ব দেবে। ভারতবর্ষ কিন্তু দেব মানব তৈরি করবে, আর তারা বিশ্বে কিন্তু নেতৃত্ব দিবে। তো আমরা এটাই বলতে চাইছি যে এই যে ভারতবর্ষে যে দেব মানব তৈরি হবে, যে বিজ্ঞানের দ্বারা, যে আধ্যাত্মিক সাধনার দ্বারা, সেটা শুধু ভারতবর্ষের মানুষই করবে তা নয়, হয়তো ভারতবর্ষের মানুষ সেটা বেশি করবে, বেশি করে তারা উন্নত হবে, উন্নত হয়ে তারা কি বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে, বিশ্বের মানুষকে পথ দেখাবে, অর্থাৎ ডিভাইন ম্যান, ডিভাইন পার্সোনালিটি তৈরি হবে। তো যেটা বলতে চাইছি এই যে সাধনাটা আমাদের করতে হবে নিয়মিত, আর মিলিয়ে দেখতে হবে, অর্থাৎ আমি কোন স্তরে আছি, আমি শাক্ত স্তরে আছি নাকি বৈষ্ণব স্তরে আছি। আর শৈব স্তর তো শেষ দিক, শৈব অবস্থাটা কিন্তু শেষ দিক। আর মানুষ একটা কথা বলে থাকে সাধারণত, আমি কিছুদিন আগে শুনলাম এক ভদ্রলোক বলছে যে পশু হত্যা করতে হবে, অর্থাৎ পশু হত্যা না করলে পরে মানুষের বীরত্ব থাকবে না। এই যে কথাটা বলছে যে বীরত্ব, মানুষের যে বীরত্ব বা শাক্ত ভাব রাখার জন্য পশু হত্যা করতে হবে। আচ্ছা, শাক্ত ভাব রাখার জন্য পশু হত্যা যে করবো, এটা পশু হত্যা করবো, তো পশুটাকে তো অকারণে আমি হত্যা করছি, তাহলে এটা তো হিংসার কাজ হলো। এখন শাক্ত ভাব পরিপুষ্ট করার জন্য পশু হত্যার আদৌ দরকার নেই। এই যে আমরা যে যোগ সাধনা করি, এই যোগ সাধনা করলে পরে তার ভীরুতা চলে যাবে, তার কাপুরুষতা চলে যাবে, তার ঈর্ষা চলে যাবে, অর্থাৎ তার যে পশু বৃত্তিগুলো সেগুলো যদি চলে যায়, তাহলে তো সে বীর হবে, তাহলে তো ভয় থাকবে না, সে তো আরো ভালোভাবে যুদ্ধ করতে পারবে। কাজে শাক্ত হওয়ার জন্য পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। আর যারা পশু হত্যা করে চলেছে, তারা কিন্তু ওই পাপের দ্বারা ওরা নিজেদেরই কিন্তু সর্বনাশ করে চলেছে। নীতিবাদটা তো থাকতে হবে, অহিংসার যে আদর্শ সেটা থাকতে হবে। তো হ্যাঁ, এটা ঠিক যে সমাজে বাঁচার জন্য আমার কখনো কখনো অস্ত্র ধারণ করতে হবে, সেটা ঠিকই আছে, কিন্তু তার জন্য যে সেটা যে পশু হত্যা করে আমার শিখতে হবে, তার কোনো মানে নেই। তা বলতে চাইছি এটাই যে আধ্যাত্মিক সাধনা আমরা যেটা করছি, তার মধ্যেই মানুষ শাক্ত হবে,
ভালো রকম শাক্ত হওয়ার পর যখন তার প্রত্যাহার সম্পূর্ণ হবে, যখন তার পশু বৃত্তিগুলো ঘায়েল হবে, পশু বৃত্তিগুলি যখন পরাস্ত হবে, তখন আপনা থেকেই আরো ভক্তির যে রসপ্রবাহ আরো বেশি করে আমাদের জীবনে দেখা দিবে। তখন আনন্দ সাগরে আমরা ভাসবো।